রং ছাড়া যে রঙিন ছবি হতে পারে সেই ধারণা আমার কোনোদিনই ছিল না। সেই ধারণার চোখ আমার খুলে গেল হুগলি জেলা ব্যান্ডেলের কোলাস শিল্পী তপন সাহা মহাশয়ের সাথে পরিচয় হওয়ার পর। ওনার সাথে আমার পরিচয় খুব কাকতালীয়ভাবে 2023 সালে জুন মাসে যখন মদমহেশ্বর ঘুরতে যাই, তখন আমার ক্যামেরাতে তোলা বাবুই পাখির ওপর একটি ভিডিও তপন বাবুদের দ্বারা পরিচালিত উত্তরপাড়াতে একটি শর্ট ফিল্মের শোতে দেখানো হয়েছিল। ওনাদের কাছে আমার মোবাইল নাম্বার না থাকার জন্য ওনারা আমার সাথে যোগাযোগ করতে পারেননি। আমি ঘুরে আসার পর বড় মাপের একজন শিল্পী আমাকে ফেসবুকের মেসেঞ্জারে আমার সাথে যোগাযোগ করেন। তারপর থেকেই ওনার সাথে আমার মোবাইল, ফেসবুক ও হোয়াটসঅ্যাপে যোগাযোগ, কিন্তু ওনার সাথে আমার মুখোমুখি কোনোদিনই যোগাযোগ হয়নি। অনেকবার ভেবেছি ওই গুণী মানুষটাকে সামনে থেকে দেখব এবং তার সাথে কথা বলবো। সেই সুযোগ হয়ে গেল 19/12/2023 তারিখে উত্তরপাড়া আজাদ হিন্দ গ্যালারি নেতাজি ভবনে। এখানেই হয়েছিল সুচেতনা আয়োজিত 15/12/2023 থেকে তপনবাবু এই কোলাস শিল্পের 11তম প্রদর্শনী, এবং এই প্রদর্শনী চলেছিল 25/12/2023 পর্যন্ত। এবং এই চিত্র প্রদর্শনী বেলা 3টে থেকে রাত 8টা পর্যন্ত দর্শকদের জন্য খোলা থাকত। বিকেল 5টার সময় যখন সেখানে পৌঁছালাম, তখন তিনি আমাদের সাদরে আমন্ত্রণে গ্রহণ করলেন। তার এই অসাধারণ শিল্পকর্ম দেখে অভিভূত হয়ে গেছিলাম। ভাবছিলাম রং ও তুলি ছাড়া এই সমস্ত ছবি কি করে সম্ভব। হ্যাঁ, সেটা সম্ভব হয়েছে তপনবাবুর শিল্প কৌশলে। একটা মানুষের কতটা ধৈর্য থাকলে এটা সম্ভব হয়, এটা আমার কাছে জানা নেই। অসীম ধৈর্য ও শিল্পসত্তা না থাকলে কোলাজের মাধ্যমে এরকম অসাধারণ ছবি সৃষ্টি করা সম্ভব নয়। ওনাকে আমি প্রশ্ন করেছিলাম যে এই একটা ছবি তৈরি করতে ওনার কত সময় লেগেছে। তার উত্তরে উনি আমাকে জানিয়েছিলেন যে একটা ছবি সৃষ্টি করতে ওনার প্রায় 6 থেকে 7 মাস সময় লেগে যায়। আবার কোনো সময় তার থেকেও বেশি সময় লেগে যায়। সেটা অবশ্য নির্ভর করে ছবির বিষয়ের ওপরে। কোলাজ হলো শিল্প সৃষ্টি এক ধরনের কৌশল। রং তুলি ছাড়াও যে অসাধারণ সব সৃষ্টি করা যায়, কোলাজ শিল্প পদ্ধতি হলো তার একটি প্রকৃষ্ট উদাহরণ। শোনা যায় পিকাসো কোলাজ পদ্ধতিতে কিছু ছবি করেছিলেন। এই ছবি ফুটে ওঠে ক্যানভাস বা কাগজের বোর্ডে রঙিন কাগজ, ছেঁড়া চট, সিগারেটের প্যাকেট, নারকেলের ছোবড়া, কাপড়ের টুকরো দিয়ে আটা বা গামের সাহায্যে সেগুলো সাঁটা হয়ে থাকে। এইভাবে শিল্পী তার শিল্প নৈপুণ্য ফুটিয়ে তোলেন অসাধারণ সব ছবি। সেই ছবি দেখতে দেখতে দর্শকরা এক অন্য জগতে চলে যান। দর্শকরা মনে বারবার এই প্রশ্ন জাগে, এই শিল্পী কীভাবে সম্ভব করে তোলেন। আমরাও তপনবাবুর এই শিল্পকর্ম দেখতে দেখতে ভাবছিলাম তপনবাবু এই সমস্ত ছবি কী করে সম্ভব করে তুললেন। তার প্রত্যেকটি ছবি যেন জীবন্ত হয়ে আমাদের সাথে কথা বলছিল। ওনার সৃষ্টি করা একটা ছবি দেখেছিলাম, বিখ্যাত বাঁশিবাদক হরিপ্রসাদ চৌবসার ছবি, তাদের বিখ্যাত বাঁশিবাদকের স্বাক্ষর। তপনবাবু বলছিলেন ওনাকে যখন এই ছবিটি দেয়া হয়, তখন হরিপ্রসাদজি তপনবাবুকে বলেন যে ওনাকে তপনবাবু কৃষ্ণ বানিয়ে ফেলেছেন। এই কথা তপনবাবুর কাছে একটা বিরাট পাওয়ার। আধুনিক শিল্পের উন্নতির সাথে সাথে কোলাজ শিল্পের ব্যবহার দারুণভাবে বৃদ্ধি পেয়েছে। শোনা যায় মধ্যযুগে খ্রিস্টানরা তাদের ধর্মীয় চিত্রগুলিতে কোলাজের ব্যবহার করতেন। প্রাচীন মিশরীয়রা ও গ্রিকরা কোলাজের এই শিল্প ব্যবহার করতেন। তপনবাবুদের মতো শিল্পীরা আজ এই শিল্পসত্তাকে সামনের দিকে সারিতে এগিয়ে নিয়ে চলেছেন। তাদের মতো শিল্পীদের শিল্প নৈপুণ্যে কোলাজ শিল্প আজ একটি দারুণ বিষয় উঠেছে। প্রাচীন এই শিল্প আজ নতুন মাত্রা পেয়েছে। ভবিষ্যতে শিল্প আরও ছড়িয়ে পড়বে। তপনবাবু শুধু একজন কোলাজ শিল্পী নন, তিনি একজন ভালো মনের মানুষও বটে। সেটা আমরা আমাদের প্রথম সাক্ষাতেই পরিচয় পেয়ে গেছি। কত রকমের যে ছবি তিনি কোলাজের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন, যারা এই চিত্র প্রদর্শনী দেখতে গেছেন তারাই কেবল বলতে পারবেন। দূর থেকে দেখে বোঝার উপায় নেই যে ছবিগুলি রং তুলি ছাড়া আঁকা। ছবির সামনে গেলেই বোঝা যায় যে সেখানে খবরের কাগজে পেপার কাটিং ব্যবহার হয়েছে। উনি আমাকে একবার বলেছিলেন, যখন তুমি আমার সাথে দেখা করতে আসবে আমার জন্য কিছু পুরনো খবরের কাগজ আনবে, তাহলে আমি খুব খুশি হব। পুরনো খবরের কাগজের কাটিংই হলো এই শিল্পের প্রধান উপাদান। তপনবাবু তার এই শিল্পসত্তাকে আরও এগিয়ে নিয়ে চলুন। ভগবানের কাছে প্রার্থনা করি ভগবান যেন ওনাকে দীর্ঘ আয়ু দেন। আরও নতুন নতুন ছবি উনি সৃষ্টি করুন।
এবং তার শিল্প সৃষ্টির মাধ্যমে কোলার শিল্প আরও অনেক দূর ছড়িয়ে পড়ুক। সবশেষে বলি, তপনবাবু ভালো থাকবেন এবং আমাদের জন্য আরও এইরকম শিল্প সৃষ্টি করুন, যাতে আমরা আরও বেশি করে আপনার এই শিল্পকে দু চোখ দিয়ে প্রাণ ভরে দেখতে পারি।